প্রতিদিনের মতো আজও সকালের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আর আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আবারও কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড় জোট বেঁধেছে বঙ্গোপসাগরে, এবং ইতিমধ্যে একটি নিম্নচাপও আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বঙ্গোপসাগরের উপরে। তো এই নিম্নচাপ এবং এই যে ঘূর্ণিঝড় ঝাপটা হাওয়া কিন্তু অন্ধ্রপ্রদেশের উপরে আবারও আছড়ে পড়তে চলেছে। আর এরই প্রভাতেই বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে। যেহেতু আজকেরই কিন্তু 9 তারিখ এবং বৃহস্পতিবার, আজকের আমরা ভোরের দিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু রয়েছে একটি অনেক বড় এরিয়া নিয়ে ঘূর্ণিঝড় ও ঝাপটা হাওয়া বলতে পারেন। তো এরই প্রভাতে আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে কিন্তু বাংলাদেশের কিছু জায়গা যেমন মহেশখালী, চিটাগঞ্জ এবং কলাপাড়া সাগরের উপকূল জায়গাতে কিছুটা হলেও হাওয়ার গতিবেগ রাতের দিকে আমরা দেখতে পাবো, রাত 1টা ও 2টো দিকে এবং ভোর রাতের দিকে। এবং উত্তরবঙ্গেও হাওয়ার গতিবেগ রয়েছে, যার কারণে কিন্তু মাঝে মধ্যে কোনো কোনো জায়গাতে হাওয়ার গতিবেগ দেখা যেতে পারে বাংলাতে। তো চলুন একটু এগিয়ে যাওয়া যাক। সাথে এই ঝাপটা হাওয়া ঠিক কবে নাগাদ অন্ধ্রপ্রদেশে প্রবেশ করছে এবং হাওয়ার গতিবেগ কত কী রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেওয়ার। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো কোনো জায়গায় 48 থেকে 50 কিলোমিটার গতি নিয়ে রয়েছে, এবং এই হাওয়া কিন্তু ধীরে ধীরে একেবারেই অন্ধ্রপ্রদেশের দিকে এগিয়ে চলে আসছে, যেমন নেল্লুর, চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি ঠিক শুক্রবারের দিকে, অর্থাৎ 10 তারিখের দিকে। এবং 10 তারিখের দিকে যখন ল্যান্ডফল করছে ঠিক বেলা দুপুরের দিকে, এবং ল্যান্ডফলটির সময় প্রায় 50 থেকে 80 কিলোমিটার দমকা হাওয়া থাকতে পারে, এবং দমকা হাওয়ার সঙ্গে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টি। তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে কিন্তু দমকা হাওয়া অন্ধ্রপ্রদেশ এবং বিশেষ করে তামিলনাড়ুর কিছু সাইডে আমরা দেখতে পাচ্ছি, এবং বিশাখাপাট্টানম এটিও কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যেই পড়েছে। তো এই সমস্ত জায়গায় আবারও ঠিক এই মুহূর্তে একটি নিম্নচাপ ও দমকা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, এবং সাথেই শ্রীলঙ্কার এবং চেন্নাইয়ের মাঝ দিয়ে কিন্তু হাওয়াটি বেরিয়ে চলে যাচ্ছে আবারও বঙ্গোপসাগরে। আর এদিকে বঙ্গোপসাগরের উপরে কিন্তু আবারও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, এবং নতুন করে আবারও কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এরই প্রভাতে বাংলাতে কিছুটা হলেও আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে, যেহেতু আগামী এক সপ্তাহের মধ্যেই আবারও কিন্তু হালকা থেকে হালকা ঝোড়ো হাওয়া এবং সাথেই হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আকাশ কি মেঘলা রয়েছে একটু বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু আজকের ভোরের দিকে প্রচুর পরিমাণে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে রয়েছে, সাথে কিন্তু পশ্চিমবাংলার একাধিক জায়গাতে কিন্তু মেঘলা আকাশ থাকছে আজকে, এবং বাংলাদেশের কিছু জায়গাতে আকাশ কিন্তু মেঘলা থাকছে। আর আকাশ মেঘলা থাকলেও একটু বেলার দিকে আমরা দেখলে মেঘলা থেকে কিন্তু রোদের সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা কেটে ঠিক বেলা 10টা থেকে 11টার মধ্যে একাধিক জায়গায় সূর্যের তাপ আমরা দেখতে পাবো কিছুটা পরিমাণ হলেও। এবং আমরা যদি দেখি একটু বেলার দিকে, তো বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশে আবারও কিন্তু মেঘলা মেঘলা আকাশ রয়েছে, আর মেঘলা মেঘলা আকাশের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে একটি হালকা হালকা দমকা হওয়ার সম্ভাবনা কিন্তু কোনো কোনো জায়গাতে রয়েছে, বিশেষ করে সাগরের উপকূল জায়গা যে সমস্ত রয়েছে, যেমন দীঘা, কন্টাই এবং বকখালি এবং পেশারগঞ্জ এবং গঙ্গাসাগর, এবং বাংলাদেশের যেমন কলাপাড়া, মহেশখালী, চিটাগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা থেকে হালকা দমকা হাওয়া থাকতে পারে, এবং সাথেই কিন্তু রয়েছে আকাশ মেঘলা মেঘলা আকাশে এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। আর এদিকে শনিবারের দিকে আমরা নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি একটি ঘন কালো মেঘলা আকাশ পশ্চিম বাংলার উপরে, বিশেষ করে পশ্চিম বাংলার একাধিক জায়গাতে কিন্তু এরই প্রভাব পড়ছে। আর সাথে এদিকে আমরা দেখলে অন্ধ্রপ্রদেশের মধ্যেই কিন্তু এই ঘন কালো মেঘলা আকাশ এবং অতি ভারী একটি নিম্নচাপ প্রবেশ করতে চলে আসছে, যেহেতু শনিবারের দিকে। একটু আগেই আপনাদেরকে আপডেট জানালাম, যেহেতু শুক্র এবং শনিবার দিকে একটি
ঝাপটা হাওয়া রয়েছে। আর ঝাপটা হাওয়ার সাথেই কিন্তু বৃষ্টির পরিমাণ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনাদেরকে দেখিয়ে দেব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশের কি পরিস্থিতি রয়েছে। এবং আমরা যদি দেখি এই মুহূর্তে বজ্রপাত সহ বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নেল্লুর, চেন্নাই এবং এই সমস্ত জায়গাতে ঠিক শনিবার ও রবিবারের দিকে। এই নিম্নচাপটি কিন্তু অপেক্ষা করছে, আর এই নিম্নচাপের মুহূর্তে আমাদের বাংলাতে কিন্তু আবহাওয়া পরিবর্তন হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আকাশে মেঘলা থাকবে এবং কোনো কোনো জায়গাতেও কিন্তু ছিটে ফোঁটা হঠাৎ বৃষ্টি চলে আসতে পারে বলে সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে নতুন করে যে নিম্নচাপ এই মুহূর্তে রয়েছে, এরই ফলে শীতের আবহাওয়া আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায়। উত্তরবঙ্গের দিকে দেখলে সেখানেও কিন্তু হাওয়ার অনেক গতিবেগ রয়েছে এবং হাওয়া জোট বেঁধেছে, এবং দক্ষিণবঙ্গেও হাওয়ার গতিবেগ রয়েছে, যার কারণে কিন্তু শীতের প্রভাব অবশ্যই বাড়তে পারে। তো জানিয়ে দেব, সঙ্গে থাকুন। আর এদিকে একটু নজর রাখবো আমরা ইন্ডিয়ার কিছু জায়গাতে আবারও বৃষ্টির সম্ভাবনা, যেমন নিউ দিল্লি এবং এলাহাবাদ এবং অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই, এই সমস্ত জায়গাতে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রবিবারের দিকে ইন্ডিয়ার একাধিক জায়গাতে। এবং আমরা যদি এগিয়ে যাই, বৃষ্টির সম্ভাবনা সোমবার নাগাদ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সোমবার নাগাদ আবারও কিন্তু ইন্ডিয়ার মধ্যে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখে নেব এই মুহূর্তে আজকের তাপমাত্রা কেমন কি রয়েছে এবং ভোর রাতে কেমন কি তাপমাত্রা ছিল। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, এলাহাবাদ এবং এই সমস্ত যে জায়গা রয়েছে প্রায় 7 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে এসেছিল। কারণ শীতের প্রভাবটা এই মুহূর্তে আমরা অনেকটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গে যে মাইনাস রয়েছে সেখান থেকে কিন্তু সরাসরি যেহেতু প্রবেশ করছে, যার কারণে নিউ দিল্লি এবং এলাহাবাদ এবং এই সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা রয়েছে। আর নাগপুরে দেখলে কিছুটা হলেও ঠান্ডা কিন্তু কম রয়েছে। আর এদিকে আমরা যদি দেখি আরও অন্য অন্য জায়গায়, বিশেষ করে বোম্বাইয়ের দিকে কিন্তু এই মুহূর্তেই তেমন কোনো ঠান্ডার কোনো রকম সম্ভাবনা নেই, এবং সেখানে কিন্তু প্রায় 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু গরম রয়েছে। এবং বেলার দিকে এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি ঠিক তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে পারে একটু দেখিয়ে দেব। সকাল 8টা থেকে 9টা, এবং আমরা যদি দেখি দুপুর 1টার দিকে প্রায় বোম্বাইতে আমরা দেখতে পাচ্ছি 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গরম রয়েছে। এদিকে আমরা যদি দেখি তাহলে বাংলার দিকে আমরা দেখলে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে শীতল আবহাওয়া রয়েছে, যেখানে প্রায় 18 ও 20 ডিগ্রি সেলসিয়াস দুপুরের দিকে রয়েছে, এবং 22 ডিগ্রি 23 ডিগ্রি পর্যন্ত হাইস্ট আজকের তাপমাত্রা থাকতে পারে বলে জানানো যায়। তো আগামী আমরা যদি দেখি শুক্রবারের দিকে রাতের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে শীতল আবহাওয়া রয়েছে এবং ঠান্ডা আরও বাড়তে চলেছে। এবং অনেক জায়গায় কিন্তু গঙ্গা মেলা উপলক্ষে আবারও কিন্তু গঙ্গা মেলাও বসেছে। তো অবশ্যই গঙ্গা মেলার সময় আমরা কিন্তু দেখতে পাবো এ বছরে পরিপূর্ণ শীত, যে শীত প্রচুর পরিমাণে শীত, এবং এই শীতটি কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। এবং গঙ্গাসাগর এখানে অনেক বড় একটা গঙ্গা মেলা হয়, তো মেলাতে অবশ্যই আপনারা আসতে পারেন, দেখতে পারেন। এবং এদিকে দেখতে পাচ্ছি আমরা মেলার মুহূর্তে কিন্তু এবছরে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে এবং আকাশ মেঘলা থাকতে পারে। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর। প্রতিদিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার মোবাইলে নোটিফিকেশানে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং ভিডিওতে একটি লাইক করে আপনার বন্ধুদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন একটু শেয়ারের মাধ্যম দিয়ে। তো আজ এ পর্যন্তই, আবারও আগামীকাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে চলে